চালে আপনার অন্য খাদ্যের মধ্যে যেমন তেলটা তো সয়াবিন তেলটা অনেক পুরাটাই আমদানি নির্ভর, তাই না? চাল কিন্তু এত এরকম আমদানি নির্ভর না। আমরা চালের যে পরিমাণ আমাদের যে কনজামশন, সেই কনজামশনের আমরা প্রোডাকশন কিন্তু নিয়ারার টু কনজামশন, কাছাকাছি। কিন্তু গমের চাহিদা 70 লক্ষ টন, আমরা উৎপাদন করি মাত্র 10 লক্ষ মেট্রিক টন। বাকি সবটাই কিন্তু আমাদের আমদানি করতে হয়। সেই আমদানিটা সরকার সবটা করে না, প্রাইভেট সেক্টরও করে। তো সেক্ষেত্রে মিলে আমার মনে হয় না যে এখানে চালের মধ্যে ইয়ে হয়। তবে ইদানিং হচ্ছে কি, ইদানিং কিন্তু ক্রমান্বয়ে বললাম তো, প্রযুক্তির প্রসারের সাথে সাথে ছোট মিলগুলি উঠে যাচ্ছে। ছোট মিলগুলি ব্যবসা গুটিয়ে ফেলতেছে। আপনার বড় মিলগুলি যারা কয়েক হাজার টন মজুত রাখতে পারে জাতীয় যেতে হচ্ছে। এই ক্ষেত্রে গিয়ে তারা বার্গেনিং ক্যাপাসিটি তাদের বাড়ছে। এটা কিন্তু প্রযুক্তি আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসছে আর কি। তো সেটা কিভাবে মোকাবেলা করা যায় সেটা আমরা দেখবো। প্রচন্ড একটা ভূমিকা আছে, হ্যাঁ, মানে প্রচন্ড একটা ভূমিকা আছে। না, আপনার যখন কম সংখ্যক লোকের হাতে জিনিসটা চলে যাবে তখন তাদের একটা ভূমিকা তো থাকবে। স্যার, মিনিকেটের নামে চালের গুণগত মান নষ্ট করা হচ্ছে আমরা জানি, মিনিকেট বানানোর নামে চাল, সেক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে? পদক্ষেপ এটার সাথে তো প্রযুক্তির ব্যাপারটা হচ্ছে কি, এই মিলগুলি ইয়া করা হচ্ছে। এখানে খাদ্য মন্ত্রণালয় তাদের আমাদের আরেকটা ইয়াতে আছে, ফুড সেফটি অথরিটি বলে একটা প্রতিষ্ঠান আছে। যে প্রতিষ্ঠানটা ছোট, সেই প্রতিষ্ঠানটা আকার ছোট এবং তাদের জন্য বলো ছোট, এটাকে বড় করার জন্য চেষ্টা হচ্ছে। এটা হয়তো আমাদের নিকট ভবিষ্যতে এটা থাকবে না ইয়ে না, গোটা জিনিসটা আমরা নোট নিলাম, যেটা ব্যাপারে থাকবে ইয়ে করে আর কি। এটা গুণগত মানটা যত রকম, বরং চালে তো ইদানিংকালে যেটা দরিদ্র বান্ধব কর্মসূচি দেওয়া হচ্ছে, দুস্থ মহিলাদের জন্য যেটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনার যে ভিটামিন, কয়েকটা ভিটামিন যুক্ত করে দেওয়া হচ্ছে। তো এই ক্রমান্বয়ে ওইসব দিকেও আমরা যাচ্ছি।